কঠোপনিষদটি কৃষ্ণ যজুর্বেদীয় কঠ শাখার অন্তর্গত। কঠনামা ঋষি কর্তৃক অনুভূত সত্যই কঠ উপনিষদ নামে প্রসিদ্ধ। উপনিষদ মানে ব্রহ্মবিদ্যা। কঠশ্রুতিতে মোট 119টি মন্ত্র 2 অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে 71টি এবং দ্বিতীয় অধ্যায়ে 48টি মন্ত্র। প্রত্যেক অধ্যায়ে 3টি করিয়া বল্লী অর্থাৎ পরিচ্ছেদ। এই উপনিষদে যম ও নচিকেতার সংবাদ বর্ণনা দ্বারা ব্রহ্মবিদ্যা কীর্তিত হওয়ায় সরল ও সুখবদ্ধ হইয়াছে। যম অর্থাৎ মৃত্যুর দেবতা ধর্মরাজ। নচিকেত কীট ধাতু থেকে উৎপন্ন। চিকেত শব্দের অর্থ হইতেছে কামময়। নচিকেত যে ব্যক্তি কামময় নন তিনি নচিকেত অর্থাৎ অকামহত। নচিকেতার মতো অত্যন্ত শ্রদ্ধা ও বৈরাগ্যবান শিষ্য এবং যমরাজের মতো ব্রহ্মনিষ্ঠ আচার্যের সম্বন্ধের ফলে দুর্লভ ব্রহ্মবিদ্যা জগতে প্রচারিত হইয়া মানুষের পরম কল্যাণ প্রসব করিয়াছে। কঠোপনিষদের কাহিনীভাগ সংক্ষেপে হইল, নচিকেতা পিতার সত্য রক্ষার জন্য যমের গৃহে যাইলেন। সেই কুমার বালক নচিকেতার প্রথম বয়স, কিন্তু শ্রদ্ধাযুক্ত। যমের সহিত তাহার অনেক প্রশ্ন উত্তর হইল। শেষ পর্যন্ত তিনি আত্মজ্ঞান লাভ করিলেন। এই সংক্ষিপ্ত কাহিনীর ছলে শ্রুতি আমাদের শেখাচ্ছেন প্রধানত নচিকেতার মতো শ্রদ্ধা সম্পন্ন হইতে হইবে। শ্রদ্ধাবান হইলে অধিকারী হওয়া যায়। ভগবান গীতা মুখে বলিয়াছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধাশীল ব্যক্তি জ্ঞান লাভ করিয়া থাকেন। শ্রদ্ধা বলিতে বুঝি গুরু বাক্যে এবং বেদান্ত বাক্যে ইহা এই রূপী, এই প্রকারের প্রমাস্বরূপ অর্থাৎ যথার্থ জ্ঞানস্বরূপ যে আস্তিক্য বুদ্ধি, তাহার নাম শ্রদ্ধা। আজকের দিনে কঠোপনিষদ পাঠ কেন? স্বামী বিবেকানন্দ কেবল এই একটি কারণে নচিকেতার কথা বহুবার উল্লেখ করিয়াছেন। তিনি চান আমাদের সন্তানগণ নচিকেতার মতো শ্রদ্ধা সম্পন্ন হউক। তত্ত্বকে জানিবার জন্য যমের গৃহে যাইতেও তাহার যেন পশ্চাৎপদ না হয়। অল্প বয়সী নচিকেতার অন্তরে শ্রদ্ধা প্রবেশ করিয়াছিল। স্বামী শিষ্য সংবাদে পায়। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য বলিলেন, না মহাশয়, সাংকর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার মতো শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? স্বামীজি কেবল উপদেশ দিয়েই ক্ষান্ত হন নাই, নিজেও এই উপনিষদটিকে কণ্ঠে করে রাখিয়াছিলেন। কঠশ্রুতির 119টি মন্ত্রের মধ্যে 85টি মন্ত্র উনি তাঁর বক্তব্যের বিভিন্ন স্থানে ব্যবহার করিয়াছেন। ইহাই তাহার প্রকৃষ্ট প্রমাণ। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ স্বামীজির অস্ফুট স্মৃতিতে উত্তর জীবনে লিখিয়াছেন, বিভিন্ন সময়ে তাহার মুখে উচ্চারিত বিভিন্ন সুর, লয় ও তালে তেজস্বিতার সহিত পঠিত উপনিষদের এক একটি মন্ত্র যেন এখনও দিব্য কর্ণে শুনিতে পায়। স্বামীজি আরও বলিতেন, কঠোপনিষদ খুব গ্র্যান্ড, কবিত্বপূর্ণ। কঠোপনিষদের প্রথম অধ্যায়ে প্রথম বল্লী, প্রথম মন্ত্র।
ওম ঔষণ অবৈ বাজস্রবস সর্ব বেদসং দদৌ তস্য হ নচিকেতা নাম পুত্র আস। অন্ন দানাদিজনিত যশস্বী ঐশ্বর্যশালী বাজস্রবস উদ্দলক ঋষি বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। সেই যজ্ঞে তিনি সর্বস্ব প্রদান করিয়াছিলেন। তাহার নচিকেতা নামে পুত্র ছিল। এইভাবে আখ্যায়িকার দ্বারা উপনিষদে আরম্ভ করা হইয়াছে। তাৎপর্য হইল দুরূহ এই ব্রহ্মতত্ত্ব বিষয়টি মনজ্ঞ করা। কতকগুলি অ্যাবস্ট্রাক্ট নির্বস্তুর কথা না বলিয়া একটি দৃষ্টান্ত দিয়া বলাতে বিষয়টি স্পষ্ট সুবোধ্য হয়। সেই নচিকেতার সম্বন্ধে বলিতেছেন দ্বিতীয় মন্ত্র। তম হ কুমারম সন্তম দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা আবিবেশ স অমন্নত। ঋত্বিকগণকে দক্ষিণা প্রদান করিবার সময় গাভীগণ নীত হইতেছিল। সেই সময় পিতার অনিষ্ট নিবৃত্তির জন্য কুমার নচিকেতার হৃদয়ে শ্রদ্ধার উদয় হইল। সেই নচিকেতা মনে মনে বিচার করিতে লাগিলেন। মন্ত্রের তাৎপর্য হইল, নচিকেতা ভাবিলেন দানের বস্তুত ব্যবহার্য হওয়া উচিত। এই অব্যবহার্য দক্ষিণা দানে কোনো সুফল তো হইবেই না, পরন্তু প্রত্যবায় হওয়াতে ইহা ক্ষতিরই নিমিত্ত হইবে। শাস্ত্র সিদ্ধান্তে ছিল নচিকেতার অটল বিশ্বাস। শ্রদ্ধায় সকল পুরুষার্থ সিদ্ধির মূল। শ্রদ্ধা ব্যতি রেখে ব্রহ্মবিদ্যায় অধিকার অর্জন করা যায় না। অতএব আখ্যায়িকার ছলে ব্রহ্মবিদ্যায় শ্রদ্ধা অধিকারীর প্রথম বিশেষণ, ইহাই শ্রুতির তাৎপর্য। পরের মন্ত্র। পীতোদকা জগধতৃণা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়াহ অনন্দানামতে লোকাস্তান স্যগচ্ছতি তা দদৎ। যে ব্যক্তি দক্ষিণা স্বরূপে ঋত্বিকগণকে জলপানে অসমর্থ, তৃণভক্ষণে শক্তিহীন, দুগ্ধ প্রদানে সামর্থ্যবিহীন, বৎস প্রদানে অসমর্থ গাভীগণ প্রদান করেন, তিনি অসুখকর যে সকল লোক প্রসিদ্ধ আছে সেই সকল লোকে গমন করেন। এই মন্ত্রের তাৎপর্য হইল, নচিকেতা বালক হইলেও শ্রদ্ধাশীলতাবশত পিতার এইরূপ দান দেখিয়া মর্মে মর্মে পীড়িত হইয়াছিলেন। কারণ তাহার অন্তরে শ্রদ্ধার উদয় হইয়াছে। সহসা তাহার মনে হইল যে পুত্র তো পিতার মূল্যবান সম্পত্তি, আমি তাহার সন্তান। আমার কর্তব্য তাহার কাজ যাহাতে অসম্পূর্ণ না থাকে তাহা দেখা। প্রাণ দিয়াও যজ্ঞের পূর্ণতা সম্পাদন করিয়া পিতার অনিষ্ট নিবারণ করা পুত্রের কর্তব্য। পরের মন্ত্র। স হোবাচ পিতরম তত কস্मै মাম দাস্যসীতি দ্বিতীয়ম তৃতীয়ম তম হোবাচ মিত্যবে ত্বা দদামিতি। যজ্ঞের অঙ্গহানিজনিত পিতার অনিষ্ট হইবে ভাবিয়া নচিকেতা আত্মদানপূর্বক পিতার সেই অনিষ্ট ফল নিবারণ করা পুত্রের কর্তব্য মনে করিয়া পিতাকে বলিলেন, হে পিতঃ, আপনি আমাকে কোন ঋত্বিককে প্রদান করিবেন? এইরূপে 2 বার 3 বার পিতাকে জিজ্ঞাসা করায় পিতা উদ্দালক পুত্রের অভিপ্রায় না জানিয়া কুপিত হইয়া বলিলেন, তোমায় যমকে দিব। পরের মন্ত্র। নচিকেতা পিতৃবাক্য শ্রবণ করিয়া নির্জনে বসিয়া চিন্তা করিতে লাগিলেন। বহুনামেমি প্রথম বহুনামেমি মধ্যমঃ কিং স্যাৎ জীবমস্য কর্তব্যম ইয়ন্ময়াদ্য করিষ্যতি। শিষ্য 3 প্রকার, উত্তম, মধ্যম ও অধম। প্রথম বা উত্তম বা শ্রেষ্ঠ শ্রেণীর লক্ষণ হল গুরুর আদেশের অপেক্ষা না করিয়া পূর্ব হইতে গুরুর আদেশ করিলে যাহারা কার্যে নিযুক্ত হয় তাহারা
মধ্যম শ্রেণীর শিষ্য, কিন্তু গুরুর আদেশ পাইয়া তাহার আংশিক সম্পন্ন করা কিংবা কিছুই না করা অধম শিষ্যের লক্ষণ। নচিকেতা পিতৃবাক্য শ্রবণ করিয়া মনে মনে চিন্তা করিতে লাগিলেন, পিতার বহু শিষ্য বা পুত্রগণের মধ্যে আমি প্রথম স্বভাব বিশিষ্ট, অথবা বহুর মধ্যে মধ্যম স্বভাব বিশিষ্ট নিশ্চয়ই হইব। আমি কখনোই তাহার নিকৃষ্ট শিষ্য বা পুত্র নহি। নচিকেতা নিজেকে অধম শ্রেণীর শিষ্য বলিয়া কখনো মনে করে না, ন অধময়া কদাচিদপি। নচিকেতার এইরূপ আত্মবিশ্বাস ছিল। তারপর নচিকেতা ভাবছেন, পিতা কেন আমার প্রতি কুপিত হইয়া তোমাকে যমকে দিব? বলিলেন, যমের এখন কি কর্তব্য আছে যাহা তিনি আজ আমার দ্বারা করাইতে ইচ্ছা করেন? পরের মন্ত্র, অনুপেক্ষ্য যাহা পূর্বে প্রতিপশ্য তথা পরে স্বস্বমিব মর্তঃ পচ্যতে স্বস্বম ইব আজয়তে পুনঃ। ক্রোধবশে গুণবান পুত্রকে বৃথায় আমি তোমাকে যমকে দিব এইরূপ কঠোর বচন বলিয়াছি। এইরূপে অনুতাপকারী পিতাকে শোকাকুল দেখিয়া যাহাতে পিতার মিথ্যাচরণজনিত কোনো অনিষ্ট না হয়, সেই জন্য পিতার মঙ্গল কামনায় তাহাকে বলিলেন, হে পিতঃ, আপনার পিতৃ পিতামহগণ যেরূপ সত্যনিষ্ঠ ছিলেন এবং অন্যান্য সাধুগণ শিবী, দশরথ প্রভৃতি ক্ষত্রিয়গণ যেরূপ সত্যপরায়ণ ছিলেন, তাহা পর্যালোচনা করিয়া আপনিও সত্যনিষ্ঠ হউন। দৃষ্টান্তস্বরূপ বলিলেন, শস্যসমূহ যেমন পরিপক্ক হইয়া বিনষ্ট হয় এবং বিনষ্ট হইয়া পুনরায় জন্মগ্রহণ করে, মরণশীল প্রাণীগণ সেইরূপ জীর্ণ হইয়া মৃত্যুমুখে পতিত হয় এবং মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করে। গীতায় ভগবান বলেছেন, জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্মন্তস্য চ। যেহেতু জাত জীবের মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃত প্রাণীর পুনর্জন্ম অবধারিত, সেই কারণে যাহা অপরিহার্য অর্থাৎ অবশ্যম্ভাবী বিষয়, তাহার নিমিত্ত শোক করা উচিত নয়। নচিকেতা তারপর বলিলেন, মিথ্যা বা অসত্য আচরণের দ্বারা কেহই অজর অমর হইতে পারে না। সুতরাং আপনি শোক পরিত্যাগ করুন এবং আমাকে যমের নিকট প্রেরণ করিয়া আপনার বাক্যের সত্যতা রক্ষা করুন। পরের মন্ত্র, বৈশানরঃ তবিষতি অতিথির ব্রাহ্মণো গৃহান তস্যৈদাং শান্তিং কুর্বন্তি হরৌ বৈবস্বতৌদকম। পুত্রের কথা শুনিয়া পিতা তাহাকে যমালয়ে পাঠাইলেন। ব্রহ্মচর্য ও পিতৃভক্তির প্রভাবে নচিকেতা সশরীরে যমালয়ে গমন করিলেন। তথায় যাইয়া জানিলেন যে যম কার্যবশত অন্যত্র গিয়াছেন। যমের আগমন প্রতীক্ষায় যমালয়ে 3 রাত্রি উপবাস যাপন করিয়াছেন। পরে যম আগমন করিলে যমের আত্মীয়রা তাকে বলিলেন, অগ্নির ন্যায় তেজস্বী ব্রাহ্মণ অতিথি আমাদের গৃহে আগমন করিয়াছেন। সাধুগণ পাদ্য অর্ঘাদির দ্বারা অতিথির শান্তি বিধান করিয়া থাকেন। অতএব হে বৈবস্বত, আপনি অতিথি পাদ প্রক্ষালনের জন্য জল আনয়ন করুন। অগ্নি জল দ্বারা নির্বাপিত না হইলে যেরূপ গৃহাদি ভস্মীভূত করিয়া ফেলে, সেইরূপ অতিথি আসন পদ্মাদির দ্বারা সমাদৃত না হইলে গৃহস্থের অমঙ্গল হয়। নচিকেতাকে অতিথি বলার কারণ, অতিথি কথার অর্থ ন তিথি অতিথি। লৌকিক অর্থে অতিথি শব্দের অর্থ হল যাহার গমনাগমনের কোনো নির্ধারিত তিথি নয়। শাস্ত্র মতে অতিথির অর্থ আরও গভীর, আরও ব্যাপক। শাস্ত্র মতে যিনি অবিরাম
সম্মুখের দিকে গমন করিতে থাকেন এবং সাধনার কোনো স্তর বিশেষের অনুভূত অলৌকিক জ্ঞান, শক্তি কিংবা আনন্দে বদ্ধ থাকেন না, তাহাকেই অতিথি বলা হইয়াছে। পরবর্তীকালে আমরা দেখিব নচিকেতা যথার্থই অতিথি, কারণ তাহাকে কোনো শক্তি আনন্দে তাহাকে বদ্ধ রাখা যায় নাই। পরের মন্ত্র, আশা প্রতীক্ষে সঙ্গতং সুনীতং চ ইষ্টাপুত্রে পুত্র পশুংশ্চ সর্বান এতৎ বৃংতে পুরুষস্য অল্পমেধস ইয়স্য অনশনন বসতি ব্রাহ্মণ গৃহে। যাহার গৃহে ব্রাহ্মণ অতিথি অভুক্ত অবস্থায় বাস করেন, সেই অল্প মেধা ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, ইষ্ট সম্বন্ধজনিত ফল, প্রিয় বাক্য ও তদ্জনিত ফল, ইষ্টাপূর্ত অর্থাৎ যাগজনিত ফল ও আরামাদি ক্রিয়াজনিত ফল, পুত্র ও পশু এ সমস্ত নষ্ট করিয়া দেয়। এই মন্ত্রের তাৎপর্য হইল, প্রাচীন ভারতে সমাজের প্রত্যেক স্তরে সকলেই অতিথিকে অত্যন্ত সমাদরের সহিত গ্রহণ করিত। দৈনন্দিন জীবনে গৃহস্থের অবশ্য কর্তব্য পঞ্চযজ্ঞের অন্যতম নৃযজ্ঞ বা অতিথি সৎকার। এক্ষণে অজ্ঞাতসারে যমরাজের সেই ত্রুটি হইয়াছে। সুতরাং সেই ত্রুটি সংশোধনের জন্য যমের হিতৈষীগণ যমকে যথোচিত বাক্যে তাঁর কর্তব্য সম্পর্কে সজাগ করিয়া দিতেছেন। আমত্তগণ কর্তৃক অনুরুদ্ধ হইয়া যমরাজ নচিকেতার সমীপে গমনপূর্বক নচিকেতাকে বলিলেন, ত্রিশো রাত্রি অবাপসি গৃহে মে অনশ্নন ব্রহ্মণ অতিথি নমস্যঃ নমস্তে অস্তু ব্রহ্মণ স্বস্তি মে অস্তু তস্মাৎ ততি ত্রিন পরাণ বিনিশ্য। হে ব্রাহ্মণ, যেহেতু আপনি পূজার যোগ্য অতিথি উপবাস করিয়া আমার গৃহে 3 রাত্রি বাস করিয়াছেন, সেই হেতু প্রত্যেক রাত্রির জন্য 3টি বর অর্থাৎ অভিলষিত বস্তু আমার নিকট প্রার্থনা করুন। আপনাকে নমস্কার, আমার মঙ্গল হোক। এই মন্ত্রের তাৎপর্য হইল, সূর্যপুত্র যমরাজ নিজেই ধর্মরাজ, সুতরাং অতিথির মর্যাদা কিভাবে দিতে হয় সেই শিক্ষা প্রদানের নিমিত্তই ধর্মরাজের এই অনুপম আচরণ। পরের মন্ত্র, পিতৃভক্ত বালক নচিকেতা বুঝিয়াছেন সন্তানকে হারাইয়া পিতা বেদনা বোধ করিতেছেন, দুশ্চিন্তা করিতেছেন। সুতরাং নচিকেতা বলিলেন, শান্ত সংকল্প সুবনায় ভীত মন্যু গৌতম মা অভিমৃত্য প্রশিষ্টং মা অভিবদৎ প্রতীত এতৎ প্রয়াণম প্রথমম বরং বৃণে। হে যমরাজ, আমার পিতা গৌতম যেন আমার সম্বন্ধে দুশ্চিন্তারহিত হন। তিনি যেন আমার প্রতি প্রসন্ন চিত্ত এবং ক্রোধরহিত হন। আপনার কর্তৃক গৃহে প্রেরিত হইলে তিনি যেন আমাকে চিনিতে পারিয়া আমার সহিত ভালোভাবে কথাবার্তা বলেন। 3টি বরের মধ্যে এই পিতৃ সন্তোষরূপ প্রথম বর আমি প্রার্থনা করিতেছি। মন্ত্রের তাৎপর্য হইল, 3টি বরের প্রথমটি হইল ইহলৌকিক সুখ। তাঁর প্রার্থিত 3টি বরের একটি ক্রম আছে। সেই ক্রমসোপান দ্বারা শ্রুতি ইহাই দেখাইতেছেন যে ব্যবহারিক জীবন সর্বাঙ্গ সুন্দর না হইলে পারমার্থিক জগতের অধিকারী হওয়া যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিশিবা তারা প্রসন্ন না হলে
ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান, বললেন, মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব। ক্রমশোপান্তরিত কি হইল? প্রথম বরে শাস্ত্র বিহিত কর্মের উপলক্ষণ, দ্বিতীয় বরে উপাসনার রহস্য, তৃতীয় বরে ব্রহ্মবিদ্যার প্রার্থনা। যমরাজ দেখিলেন এই বর দেয়া কিছু কঠিন নয়, তাই প্রার্থনার উত্তরে যমরাজ বলিলেন, তথাস্তু, তাহাই হইবে। অর্থাৎ ইহলৌকিক সুখ, পিতার সন্তোষ ও নচিকেতাকে সাদরে গ্রহণ সবই হইবে। মন্ত্রের তাৎপর্য হইল, যমরাজ জ্ঞানী এবং সত্যে প্রতিষ্ঠিত দেবতা। দেবতাগণের ঐশ্বর্য থাকে, সত্যে প্রতিষ্ঠিত যোগীগণের বাক্য অমোঘ হয়, অর্থাৎ কখনই অন্যথা হয় না, যাহা বলেন তাহাই হয়। কাজী যমের কথায় নচিকেতার পিতার নচিকেতার উপর হইতে মনের শোক চলিয়া গিয়া প্রসন্নচিত্ত হইবেন, ইহাই এই মন্ত্র হইতে সূচিত হইতেছে। প্রথম বরে পিতার সন্তোষ আদিরূপ ইহলৌকিক পার্থিব বস্তুর প্রার্থনা ও প্রাপ্তি হইয়াছিল। এখন দ্বিতীয় বরে স্বর্গাদি পারলৌকিক বস্তুর প্রার্থনা জানানোর ভূমিকারূপে স্বর্গাদির প্রশংসা করা হইতেছে। মন্ত্রস্থ স্বর্গ বা স্বর্গলোক পদে এই স্বর্গ শব্দ স্বর্গাদি পিতৃলোক হইতে ব্রহ্মলোক পর্যন্ত দিব্য লোক সকলের অর্থে প্রযুক্ত হইয়াছে। পরের মন্ত্রে নচিকেতা যমের নিকট অগ্নিবিদ্যার উপদেশ দানের প্রার্থনা নিবেদন করিতেছেন। এখানে অগ্নিবিদ্যা বলিতে যজ্ঞাগ্নি তত্ত্ব ও বিরাট উপাসনার রহস্য, এই উভয় তত্ত্বটি বোঝানো হইয়াছে। নচিকেতা অগ্নিবিদ্যা প্রার্থনা করিলে যমরাজ বলিলেন, অগ্নির কথা বলি শোনো, ততেই পাবিমি তদুমে নিভর ইত্যাদি। প্রথম, অগ্নি স্বর্গাদি ব্রহ্মলোক প্রাপ্তির সাধন। দ্বিতীয়, অগ্নি বিরাট রূপে সমস্ত স্থূল জগতের আশ্রয় স্বরূপ। তৃতীয়, অগ্নি জ্ঞানীগণের বুদ্ধিরূপ গুহাতে অবস্থিত বলিয়া জানিবে। বিশেষ বিশেষ ব্যক্তির কাছে এটি গোপন তত্ত্বরূপে আছে, সাধারণ লোকের অজ্ঞেয়। এই বলিয়া যমরাজ নচিকেতাকে অগ্নিবিদ্যা দিলেন। অসুয়া শূন্য যমরাজের হৃদয় নচিকেতার অলৌকিক প্রজ্ঞা দর্শনে আনন্দে কৃত হইয়া তিনি অতিরিক্ত বররূপে এই অগ্নি নচিকেতার নামেই প্রসিদ্ধ হইবে ইত্যাদি বরের সহিত নিজের বহুমূল্য রত্নমালাটি তাহাকে প্রদান করিলেন। তবে সিংকা শব্দের লাক্ষণিক অর্থ উৎকৃষ্ট কর্মবিজ্ঞান হয়, অর্থাৎ যমরাজ নচিকেতাকে অন্যান্য উৎকৃষ্ট গতিলাভের কারণস্বরূপ অগ্নিবিদ্যা ব্যতিরিক্ত কর্মতত্ত্ব সকলের শিক্ষা প্রদান করিলেন। যমরাজ নচিকেতাকে তৃতীয় বর প্রার্থনা করিতে বলিলে নচিকেতা বলিলেন, ইয়ম প্রেতে চিকিৎসা মনুষ্যে অস্তিত্বেকে নয়মস্তি ইতি চৈকে এতৎ বিদ্যাম অনুশিষ্টস্ত্যাহম বরাণং এষ বরস্তিদীয়। মানুষের মৃত্যুর পর এই যে সন্দেহ, এই যে সংশয়, অর্থাৎ কেহ কেউ বলেন পরলোকগামী আত্মা থাকে, আবার কেহ কেউ বলেন দেহান্তরগামী আত্মা থাকে না। আপনার দ্বারা উপদিষ্ট হইয়া এই সন্দেহের বিষয় আত্মাকে জানিতে চায়, ইহাই আমার বর সকলের মধ্যে তৃতীয় বর। এই মন্ত্রের তাৎপর্য হল, তৃতীয় বরে নচিকেতা এক কথায় আত্মার স্বরূপ কি তাহা জানিতে চাহিলেন। আখ্যায়িকার দ্বারা দেখানো হইয়াছে যে আত্মাকে না জানা পর্যন্ত কোনো সুখই মানুষকে নিত্য তৃপ্ত করিতে পারে না। ভগবান
ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথায় একের পরে যত শূন্য বসানো যায় তাহার মূল্য বাড়ে, আর এককে মুছে দিলে সমস্ত মূল্য শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। যমরাজ নচিকেতার সামনে তার বিবেক বৈরাগ্য পরীক্ষা করার জন্য নানাবিধ প্রলোভনের মাধ্যমে তাকে বলিতে লাগিলেন, নচিকেতা, তুমি শতবর্ষ আয়ু চাও, পুত্র পৌত্র চাও, গাভী অশ্ব হস্তি সুবর্ণ যাহা কিছু চাও, এই বিশাল পৃথিবী চাও, যতদিন বাঁচিতে চাও প্রার্থনা করো, তোমাকে জাগতিক ও স্বর্গীয় সকল বিষয়ের প্রভু করিয়া দিব। রমণীয় অপ্সরা চাও, সঙ্গীত কলা চাও, ভোগ্য সম্পদ চাও, যাহা মনে আসে চাইতে পারো, কেবল মরণ সম্বন্ধে আর প্রশ্ন করিও না। বাইবেলও এরকম আছে, ভগবান যিশু 40 দিন উপবাসী থাকিয়া সাধনা যখন শেষ করিতেছেন, তখন শয়তান আসিয়া তাহাকে একটা উঁচু পাহাড়ের উপর লইয়া গিয়া পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দেখাইয়া বলিতেছেন, এই সবই তোমাকে দিব যদি তুমি আমার ভজনা করো। যমরাজও সমস্ত ভোগ্য বস্তু নচিকেতার সম্মুখে রাখিয়া বলিতেছেন, ইমা রামাহা সরথা শতুর্যা ইত্যাদি। নচিকেতা এত প্রলোভনেও বিচলিত না হইয়া বলিলেন, যমরাজ, যে সমস্ত ভোগ্য বস্তুর কথা বলিলেন সবই তো নশ্বর, আজ আছে কাল থাকিবে কিনা বলা যায় না। ভোগের দেহ জরাগ্রস্ত হইয়া ভোগ ক্ষমতা শূন্য হইবে। জীবন যত দীর্ঘই হোক অনন্তকালে তুলনা